হ্যালো এভরিওয়ান, চলো আজকে তাহলে তোমাদের সাথে দাদার বউ ভাতের দিনে সকালের কিছু মুহূর্ত শেয়ার করে নিই। প্রথমেই দাদার বৌদিকে নিয়ে যাওয়া হয়েছে আবার স্নানের জন্য। আর এখানে দেখো মাসি হলুদ মাখিয়ে দিচ্ছে, তারপর সব জামাইদেরকে ধরে ধরে হলুদ মাখিয়েছে। তারপরে দাদা বৌদিদের সাথে সাথে জামাইবাবুদেরকেও জল দিয়ে স্নান করিয়ে দিয়েছে। জামাইবাবুরা সেই বদলা নিতেই শালিদেরকেও ছাড়েনি, সবাইকে ধরে ধরে হলুদ মাখিয়ে গেছে। তারপরে আমরা সেই ফুলটু নাচ করেছি। এখানে দেখো দেখো সবাইকে আমার কথায় নাচাচ্ছে। তাড়াতাড়ি ধরে ধরে আর এখানে একটা রিচুয়াল ছিল, দাদা বৌদিকে একে অপরের পিঠে সিঁদুর দিয়ে পুতুল আঁকতে হবে। বৃহস্পতিবার লক্ষ্মীর ঘটে যে পুতুলগুলো আঁকি ওইগুলো এখানে দাদা বৌদির পিঠে এঁকে দিচ্ছিল, তারপর বৌদিও দাদার পিঠে এঁকে দিল। আর আমি তো এই নিয়মটা প্রথম দেখলাম, তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তারপর দাদার বৌদি রেডি হয়ে গেল আর দুজনের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিল। বৌদি এখানে খেতেও বসে পড়েছে। তারপর আবার বৌদি ভালোবেসে তার দেওরকে খাইয়ে দিল, একমাত্র দেওর বলে কথা। তারপর বোনও একটু ভিডিও করে নিল। আমরা ওই ফার্স্ট টাইম দাদার বউ ভাতে সবাই মিলে মেকআপ আর্টিস্টের থেকে সেজেছি, তাই সবাই মিলে চললাম টোটো করে লজের উদ্দেশ্যে। আর এই হয় জানো তো, বাড়ির থেকে আবার লজে গেলে এই সব পোটলা পাটলি টেনে নিয়ে আবার লজে যেতে হয়েছে। ওখানে গিয়ে আমরা সেজেছি। লজের গেটটা তো দেখতেই পেলে, আর ঢোকার সাথে সাথেই গনুদার সাথে দেখা হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেললাম আর বৌদি এখানে বসে পড়লো সাজ। বউ ভাতে কি কি হলো সেটা আসছে নেক্সট পার্টে। স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও। ওকে বাই।